আজকে আপনাদেরকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো এটা Lexus NX 300h। এটা হাইব্রিড একটা এসইউভি যেটা অপশন গেট 4, মাইলেজ 54 কিলোমিটার, 2020-এর মডেল। এটা আপনার 4 হুইল ড্রাইভ এবং প্যানোরামিক সানরুফ সহ। গাড়িটার দাম হলো 87 লাখ। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আপনারা জানেন Lexus হলো একটা প্রিমিয়াম ব্র্যান্ড যেটা টয়োটা মোটর কর্পোরেশনের অধীনেই তৈরি। এই Lexus গাড়িগুলো হাই পারফরমেন্স এবং লাক্সারি অ্যামেনিটিসের জন্য বেশ সমর্থিত। Lexus-এর NX 300টা আপনার হাইব্রিডও পাওয়া যায়, নন হাইব্রিড পাওয়া যায়। আমাদের যে এই গাড়িটা হলো হাইব্রিড, যেটা চেঞ্জ কোড হলো YAZ15। এই Lexus NX 300h গাড়িটা তিনটা প্যাকেজ অ্যাভেলেবল। একদম বেসিক প্যাকেজ হলো আই প্যাকেজ, দেন ভার্সন এল, দেন এফ স্পোর্টস। এফ স্পোর্টসকে আমরা টপ অফ দ্য ট্রিম বলি, কারণ এটা ইন্টেরিয়র অনেক বেশি প্রিমিয়াম এবং দেখেন ফুল রেড কালারের লেদার দিয়ে তৈরি। Lexus-এর এই টাইপের গাড়িগুলো তাদের জন্য যারা একই সাথে ডাইনামিক, স্টাইলিশ এবং লাক্সারিয়াস একটা এসইউভির ফিল চায় এবং কমফোর্ট এবং কোয়ালিটি কোনো দিক দিয়ে ছাড় দিতে চায় না। সো এতক্ষণ আপনাদেরকে গাড়িটা শর্ট ইন্ট্রোডাকশন দিলাম। আসুন আপনাদেরকে গাড়িটা এখন ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করছি। NX 300h এর ফ্রন্ট সাইডে আইকনিক স্পিন্ডল গ্রিল রয়েছে, যা ব্র্যান্ডটির সিগনেচার ডিজাইন হিসেবে পরিচিত। এই গ্রিলটি ক্রোম এবং গ্লসি ব্ল্যাক ফিনিশে আসে, যা গাড়িটিকে আরও আই ক্যাচিং করে তোলে। এছাড়া ট্রিপল বিম এলইডি হেডলাইটস এবং এল শেপ ডিআরএল একই সাথে একটি ফিউচারিস্টিক লুক দেয়। হেডলাইটের সাথে আপনার হেডলাইট ওয়াশারটা আছে। ফ্রন্ট বাম্পারে আছে এয়ার ইনটেক, যা গাড়ির এয়ার ফ্লো কন্ট্রোল এবং ইঞ্জিন কুলিং এর জন্য ডিজাইন করা হয়েছে। এতে আছে ফগ লাইট, যা এলিগেন্টলি ইন্টিগ্রেটেড করা হয়েছে। রাতে যখন গাড়িটা ড্রাইভ করবেন লো ভিজিবিলিটিতে আপনাকে খুব হেল্প করবে। ফ্রন্ট গ্রিলে একদম সেন্টারে যেখানে ব্লু কালারের Lexus-এর লোগোটা আছে, তার ঠিক নিচে একটা ক্যামেরা আছে। এই গাড়িটাতে টোটাল 4টা ক্যামেরা, সামনে, পিছে এবং 2 লুকিং গ্লাসের সাথে 2টা। NX 300 বনেটটা যদি আপনারা দেখেন, এখানে যে সাবলাইনগুলো দেওয়া আছে, এই ডিজাইনটা গাড়িটাকে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং পাওয়ারফুল লুক দেয় এবং ফ্রন্টের ওভারঅল অ্যারোডাইনামিক্স ইমপ্রুভ করে। টোটাল লুকটা খুবই মডার্ন এবং ডাইনামিক, যা Lexus-এর লাক্সারি এবং পারফরমেন্স হেরিটেজের একটি পারফেক্ট ব্লেন্ড। সেন্টার যে গ্রিলটা, এখানে Lexus-এর লোগোটা দেখা যাচ্ছে। গ্রিলের চারপাশে ক্রোম ফিনিশ গাড়িটার লুককে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে। গ্রিলের সামনে কিন্তু ফ্রন্ট বাম্পার এবং গ্রিলে পার্কিং সেন্সরগুলো আছে। এছাড়াও লেফট এবং রাইট সাইডে ব্ল্যাক কালারের যে হাউজিংটা দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট ফর শো। এতক্ষণ আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট সাইড দেখালাম। আসুন গাড়িটার ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই। Lexus-এর এই সিরিজের গাড়িগুলো ইঞ্জিন এবং হাইব্রিড সিস্টেম অ্যাডভান্স টেকনিক্যাল ফিচার্স নিয়ে আসে। সো এখানে পারফরমেন্স এবং ফুয়েল এফিসিয়েন্সি নিখুঁত একটা ব্যালেন্স হয়। হাইব্রিড পাওয়ার ট্রেন নিয়ে যদি বলি, NX 300h এর 2.5 লিটার অ্যাটকিনসন সাইকেলের ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন আছে। এই ইঞ্জিনটার সাথে একটা ইলেকট্রিক মোটরও যুক্ত, যা মোটামুটি কম্বাইনলি 194 হর্স পাওয়ার আউটপুট দেয়। অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন ট্র্যাডিশনাল ইঞ্জিনের চেয়ে বেশি এফিশিয়েন্ট, কারণ এটি ফুয়েল কনজাম্পশন ক্ষমতায় বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আসলে আপনাকে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো দেখাই। লেফট সাইডে আছে ফিউজ বক্স, তার সামনে আছে এটা ইনভার্টারটা। ইনভার্টারে আপনি দেখেন একটা হোয়াইট কালারের কন্টেনারে পিঙ্ক কালার একটা লিকুইড দেখা যাচ্ছে, এটা ইনভার্টার কুলেন্ট। ঠিক একই টাইপের ম্যাটেরিয়াল কিন্তু আবার রেডিয়েটর কুলেন্টও আমরা ইউজ করি, যেটা ইঞ্জিনের রাইট সাইডে একটা চেম্বারে দেখা যাচ্ছে। ইঞ্জিনের উপরে আপনার সিলভার কালারের ক্রোম গার্নিশ সহ একটা ইঞ্জিন কাভার দেখা যাচ্ছে। ঠিক পিছনে আপনার গোল্ডেন কালারের যে লিকুইডটা, এটা হলো আপনার ব্রেক ফ্লুইড। তো গাড়ির ব্রেক পারফরমেন্স ভালো রাখার জন্য প্রতি 20 থেকে 25,000 কিলোমিটার পর আপনি কিন্তু ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করতে পারেন। NX 300h এর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W20। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল 1। যদি আপনি পারচেস করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও আপনারা পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন। এই মডেলের গাড়িটাতে আছে ECVT ট্রান্সমিশন। এই ট্রান্সমিশন গাড়ির সিস্টেমকে স্মুথ অ্যাক্সেলারেশন প্রোভাইড করে, গিয়ার শিফটের প্রয়োজন ছাড়াই সিমলেস পাওয়ার প্রদান করে। ECVT ফুয়েল এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে, হাইব্রিড পাওয়ার ট্রেনের সুবিধা পুরোপুরি কাজে লাগায়। এই গাড়িগুলোতে আছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। NX 300h এ রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা ব্রেকিংয়ের সময় এনার্জি ক্যাপচার করে
হাই ভোল্টেজ ব্যাটারি থেকে চার্জ করে। এটি ফুয়েল এফিসিয়েন্সি বাড়িয়ে দেয় এবং ইলেকট্রিক রেঞ্জ বাড়াতে সাহায্য করে। এই গাড়িটিতে E4 সিস্টেম, দ্যাট মিনস ইলেকট্রনিক ফোর হুইল সিস্টেম থাকার কারণে পিছনে দুটা চাকাতে ইলেকট্রনিক মোটর ইনক্লুড করা আছে। সো ট্র্যাকশন ইমপ্রুভ করে এবং প্রয়োজন অনুসারে পিছনে দুটা চাকাকেও আপনার এঙ্গেজ করে। E4 থাকার কারণে স্লিপারি বা রাফ রোড কন্ডিশনে গাড়ির স্টেবিলিটি এবং কন্ট্রোলিং অনেক বেশি ইমপ্রুভ করে। সো এতক্ষণ আপনারা দেখলেন গাড়িটার ইঞ্জিন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। গাড়িটার সাইড ভিউতে যে প্রমিনেন্ট ক্যারেক্টার লাইন্সগুলো রয়েছে, যা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে গিয়েছে, এই ডিজাইনটা গাড়িটাকে অনেক বেশি অ্যারোডাইনামিক একটা লুক দেয়। ডোর ফ্রেম এবং উইন্ডোতে সারাউন্ডিংয়ে ক্রোম অ্যাকসেন্ট রয়েছে, লাক্সারি ফিল এনহ্যান্স করে, NX300কে আরও বেশি এলিগেন্ট করে তোলে। সাইড মিররে ইন্টিগ্রেটেড LED টার্ন সিগন্যাল রয়েছে, যা ভিজিবিলিটি বাড়ায়, ওভারঅল সেফটি ইমপ্রুভ করে। এইগুলো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল এবং হিটেড, ফলে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনও ক্লিয়ার ভিশন পাওয়া যায়। NX300H এর স্লাইটলি স্লোপ রুফ লাইন গাড়িটাকে একটা কুপে লাইক ফিল দেয় এবং অ্যারোডাইনামিক্স উন্নত করে। রুফে ইন্টিগ্রেটেড যে রুফ রেলগুলো রয়েছে, যা ইউটিলিটি বাড়ায়, ক্যারিয়ার অ্যাটাচমেন্টের জন্য আইডিয়া। গাড়ির সাইড প্যানেলে আছে হাইব্রিড ব্যাজিং, যা NX300H এর ইকো ফ্রেন্ডলি এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্স আইডেন্টিটি তুলে ধরে। গাড়ির হুইলগুলো যদি আপনি চেক করে দেখেন, আমাদের এই গাড়িতে 18 ইঞ্চি অ্যালয় আসছে এবং মাঝখানে লেক্সাসের লোগোটা দেখা যাচ্ছে, যেটা হুইল ক্যাপের মধ্যে আছে। টায়ার সাইজ হলো 235, 55 আর 18। চারটা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে এবং চাকার চারপাশ দিয়ে ফেন্ডারে আপনার ব্ল্যাক যে মোলটা আছে, এটা গাড়িটাকে একটা অ্যাগ্রেসিভ লুক দেয়। লেক্সাস NX300H এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 182 মিলিমিটার। এই ক্লিয়ারেন্স আরবান এনভায়রনমেন্টে বা শহরের লাইফে একদম পারফেক্ট, কারণ এটা পার্কিং করার সময় গাড়ি যখন আপনি ঢুকাবেন বা বের করবেন, নিচু গ্যারেজে খুব সহজে প্রবেশ করা যায়। এছাড়াও NX300 এর সাসপেনশন সিস্টেমের সাথে যুক্ত এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাকে আনইভেন রোডে খুবই একটা কমফোর্টেবল রাইড নিশ্চিত করবে। NX300 এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 56 লিটার। ঢাকা সিটির মধ্যে এই গাড়িগুলো ইউজুয়ালি ড্রাইভ করলে 7 থেকে 8 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়, যেহেতু এটা 2500 সিসি। হাইওয়েতে আপনি ম্যাক্সিমাম 15 থেকে 16 কিলোমিটার পার লিটারে পেতে পারেন। তো এই ছিল ওভারঅল গাড়িটার সাইড ভিউ। আসলে আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। NX300H এর পিছনের দিকটা অত্যন্ত আধুনিক এবং স্টাইলিশ ডিজাইনের। আসলে আমরা এটা বিভিন্ন ফিচারগুলো ওয়ান বাই ওয়ান দেখি। পাশে যদি রুফ লাইন থেকে স্টার্ট করি, উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। দেন এখানে স্পোর্টি একটা স্পয়লার আছে, যেখানে আবার ব্রেক লাইট আছে, এবং এই স্পয়লারের লেফট এবং রাইট সাইডের কর্নারে দেখেন ক্রোম অ্যাক্সেন্ট ইউজ করা হয়েছে। রিয়ার উইন্ডশিল্ডটা আপনার টিন্টেড এবং হিটেড গ্লাস এবং ওয়াইপার দেওয়া আছে। এখানে আপনার LED টেল লাইট ইউজ করা হয়েছে এবং চারপাশে দেখেন ব্ল্যাক কালার একটা স্মোকি ফ্লেভার এবং মাঝখানে হলো রেড কালার, যা গাড়িটাকে একটা ফিউচারিস্টিক এবং আধুনিক লুক প্রদান করে। এটার যে বাম্পারটা খুব সুন্দরভাবে ডিজাইন করা, যা এর স্পোর্টি লুক বাড়িয়ে দেয়। মাঝখানে আপনার লেক্সাসের লোগো দেখতে পাচ্ছি, একটা নিচে আপনার রিয়ার ক্যামেরা আছে। টেল গেটে লেফট এবং রাইট সাইডে দুইটা ব্যাজ আছে, একটা লেক্সাস আর একটা NX300H। নিচের দিকে যে লোয়ার ব্ল্যাক কালার বাম্পার আছে, এখানে পার্কিং সেন্সরগুলো আছে। NX300H এর বুট স্পেসের ক্যাপাসিটি হলো 475 লিটার। পিছনে আসনগুলো যদি ফোল্ড করে বুট স্পেস আরও বেড়ে যাবে, তখন আপনি 1520 লিটার পর্যন্ত মালামাল ক্যারি করতে পারবেন। এটার যে টেল গেট, এটা পাওয়ার টেল গেট। রিমোটে যে বাটন আছে সেটাতে ক্লিক করলে এটা ওপেন হবে, আবার আপনি ডোরে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে, অথবা ড্রাইভার চাইলে ভিতর থেকে বাটন ক্লিক করে এটা ওপেন করতে পারে। এখানে একটা টোনিউ কাভার দেখতে পাচ্ছি। আর আমার নিচের ফ্লোর ম্যাটটা যদি আমি উঠাই, এখানে একটা স্পেয়ার টায়ার আসছে এবং এই টায়ারের আশেপাশে জ্যাক রেঞ্জগুলো দেখতে পাচ্ছি। এবং গাড়িটার যে অক্সিলারি ব্যাটারি, এটা কিন্তু পিছনে টায়ারের ভিতরে যে প্লাস্টিক কেসিংটা আছে, কেসিংটা উঠালে আপনি অক্সিলারি ব্যাটারিটা দেখতে পারবেন। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। আসলে আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখে আসি। লেক্সাসের ইন্টেরিয়র মানে হলো আপনি এখানে পাচ্ছেন লাক্সারিয়াস, কমফোর্টেবল এবং অ্যাডভান্স সব লেটেস্ট ফিচার্স। এটার প্রতিটা কর্নার আপনার প্রিমিয়াম সব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। স্পোর্টস প্যাকেজের এই গাড়িগুলোর ইন্টেরিয়রটা আপনি দেখতেই পাচ্ছেন, রেড কালারের লেদার দিয়ে স্টিচ করা, খুবই প্রিমিয়াম, খুবই সফট। আর এটার যে স্টিয়ারিংটা ফুললি লেদার, এটা এল শেপ। মাঝখানে লেক্সাসের লোগোটা দেখতে পাচ্ছেন। রাইট সাইডে যে কন্ট্রোলিং বাটনগুলো আছে এবং লেফট সাইডে বাটনগুলো আছে। লেফট সাইডে বাটনগুলো দিয়ে আপনি এটার 12 ইঞ্চি যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে সেটা কন্ট্রোল করতে পারবেন। স্টিয়ারিং এর রাইট সাইডে কিছু বাটনস আছে। এখানে নিচের দিকে যে দুইটা বাটন দেখতে পাচ্ছি, এই দুইটা বাটন হলো ফ্রন্ট ড্রাইভার এবং প্যাসেঞ্জার সিটটা আপনি চাইলে ফোল্ড করে ফেলা যায়। এই ফোল্ডটা টোটালি ইলেকট্রনিক ভাবে কন্ট্রোল করা যায়। বাটনগুলো প্রেস করলে ফোল্ড হয়, আবার আনফোল্ড হয়। এই স্টিয়ারিংটা আপনার টেলিস্কোপিক টিল্টিং ফিচারও আছে এবং সাথে প্যাডেল শিফটারও আছে। এটার যে এসি ভেন্টগুলো দেখেন, সিলভার এবং রেড কালার ক্রোম ফিনিশ দিয়ে ডিজাইন করা, খুবই চমৎকার। রাইট সাইডে যে এসি ভেন্টটা আছে, তার নিচের দিকে কয়েকটা বাটনস আছে। বাটনগুলো ডেসক্রিপশন আপনাদেরকে একটু বলছি। এরপরে আছে BSM ফিচারটা ডিসেবল এনেবল করার জন্য বাটনটা। এছাড়া এই গাড়িগুলোতে টয়োটার যে সেফটি সেন্স ফিচারগুলো আছে, লাইক লেন ডিপারচার, অ্যালার্ট, কলিশন কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, সেই ফিচারগুলো এনেবল ডিসেবল করার জন্য এখানেও বাটনগুলো দেখা যাচ্ছে। আমার প্যাডেস্ট্রিয়ান অ্যালার্ট বাটনটার জন্য এখানে একটা বাটন আছে। আর এছাড়াও 360 ডিগ্রি যে ক্যামেরাটা আছে, সেটা ভিউইং অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করার জন্য এই বাটনটা বারবার প্রেস করলে এক এক অ্যাঙ্গেল থেকে
থেকে আপনি গাড়িটা দেখতে পারবেন। স্টিয়ারিংটার ঠিক ডান দিকে ভিতরের দিকে আপনার দুইটা বাটন আছে, একটা হলো এটা ট্রিপ বা ওডোমিটারটা সেট আপ করার জন্য, এছাড়াও আমাদের যে ক্লাস্টারটা আছে ক্লাস্টারটার ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য এখানে বাটন দেখতে পাচ্ছি। লেফট এবং রাইট সাইডের সিটগুলো ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে ইলেকট্রনিক পাওয়ার বাটনও দেওয়া আছে। এই গাড়িটার যে ক্লাস্টারটা এটা অ্যানালগ এবং ডিজিটাল দুইভাবে ডিজাইন করা। একদম রাইট সাইড থেকে যদি স্টার্ট করি, প্রথম হলো ফুয়েল মিটার, তারপর হলো স্পিডোমিটার, 0 থেকে 260 কিলোমিটার পর্যন্ত পার আওয়ারে এটা শো করতেছে। তার নিচে একটা এলইডি ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন যে আমার সিট বেল্টের যে ওয়ার্নিং সাইন গুলো, হেডলাইট আপার বা ডিপার দেওয়া আছে সেটা, আর মাঝখানে যে 4 ইঞ্চেস যে টিএফটি ডিসপ্লে আছে এখানে আপনি গাড়ির টায়ার প্রেসার দেখতে পারবেন, আপনি কোন গিয়ারে গাড়িটা আছে, আউটসাইড টেম্পারেচার কত, গাড়ির ক্লক ইনফরমেশন এগুলো দেখা যাচ্ছে। আর একদম লেফট সাইডে যে কার্ডগুলো এখানে চার্জিং মোডে আছে কিনা বা ইকো মোডে বা পাওয়ার মোডে গাড়ি চালাচ্ছেন কিনা সেটা দেখতে পাচ্ছেন। এই গাড়িটাতে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে এটা 10.3 ইঞ্চেস ডিসপ্লে এবং এটা আপনার দেখা যাচ্ছে টাচ স্ক্রিন এবং এটা কিন্তু টাচ প্যাড দিয়ে বা কন্ট্রোল করা যায়। হ্যাঁ, টাচ প্যাডটা হলো আমাদের গিয়ার শিফটারটা ঠিক ডান দিকে নিচের দিকে আছে। এটা এসি প্যানেলগুলো 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। টেম্পারেচার কমানো বাড়ানো এবং এয়ার ফ্লো কমানো বাড়ানোর জন্য এটা সুইচগুলো দেখেন একটু ডিফারেন্ট স্টাইলের। অন্যান্য গাড়িতে যেমন বাটনের মতো থাকে, এখানে হলো আপনার উপরের দিকে ক্লিক করতে হবে, নিচের দিকে ক্লিক করলে আপনার টেম্পারেচার কমানো বাড়ানো যাচ্ছে। এসি ভেন্টের একদম সেন্টারে আপনার লেক্সাসের একটা অ্যানালগ ঘড়ি দেখতে পাচ্ছি। আর এছাড়াও আমাদের লেফট এবং রাইট সাইডের সিট হিটিং এবং কুলিং এর বাটনগুলো এখানে দেখা যাচ্ছে এবং গাড়িটার এসিটা ন্যানোই টেকনোলজি সমৃদ্ধ এবং মাঝখানে ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করার জন্য বাটনগুলো দেখা যাচ্ছে এবং টোটাল মাঝখানে যে সেন্টার কনসোলগুলো দেয় যে আইটেমগুলো, এটা টোটাল বর্ডার লাইনটা দেখেন আবার ক্রোম ফিনিশ দিয়ে ডিজাইন করা। আমাদের সেন্টার কনসোল বক্সটা যেখানে হাত রাখার জায়গাটা এটা অনেক প্রিমিয়াম সফট লেদার এবং রেড কালার স্টিচ দিয়ে তৈরি করা। গিয়ার শিফটের পিছনের দিকে সিলভার ক্রোম কার্নিশ সহ বোতল হোল্ডার আছে। ওভারঅল এই গাড়িটার ইন্টেরিয়র খুবই প্রিমিয়াম। আমাদের যে স্টিয়ারিংটা এখানে দেখা যাচ্ছে লেক্সাসের লোগো আছে এবং স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক টিল্টিং। এটা স্টিয়ারিংটা ড্রাইভারের সিটিং এর উপর ডিপেন্ড করে সে আপ ডাউন করে নিতে পারে, এটাকে ইলেকট্রনিক টিল্টিং বলা হয়। এই টিল্ট করার জন্য স্টিয়ারিং এর লেফট সাইডের সাইড ওয়ালে দেখেন একটা জয়স্টিকের মতো আছে। জয়স্টিকটা ক্লিক করলে উপরের দিকে দিলে স্টিয়ারিংটা উপরে চলে আসতেছে, নিচে ক্লিক করলে নিচে যাচ্ছে, আবার ইন্টারনাল ভিতরের দিকে ক্লিক করলে নিচে নেমে যাচ্ছে। এটা কিন্তু একটা কুল ফিচার। এছাড়াও গাড়িটার ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য পাওয়ার বাটনটা হলো স্টিয়ারিং এর ঠিক লেফট সাইডে। এটার যে সিট গুলো এটা খুবই কমফোর্টেবল, রেড কালারের স্টিচ এবং রেড কালারের সফট লেদার মিক্স করে ডিজাইন করা, গাড়িটাকে একটা স্পোর্টি ফিল দেয়। তো আসলে এবার প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এটা যে ছাদটা এটা হলো প্যানোরামিক মুনরুফ, মানে গ্লাসটা খোলা যায় না, বাট এটার নিচের কাভারটা সরিয়ে ফেললে টোটাল আপনি ওপেন স্কাইটা দেখতে পারবেন। এই শাটারটা লাগানোর জন্য এটার যে মাঝখানে ড্রাইভারের ওখানে যে সিলিং লাইটটা আছে ওখানে যে সুইচগুলো আছে এটা দিয়ে এটা কন্ট্রোল করা যায়। পিছনে প্যাসেঞ্জার সিটগুলো খুবই প্রিমিয়াম, ভেরি সফট এবং স্পেশাস। পিছনে প্যাসেঞ্জারদের জন্য রিয়ার এসি ভেন্ট আছে। ডোর প্যানেলে আপনার ক্রোম ফিনিশ এবং সফট লেদার প্যাডেড এবং ডোর প্যানেলে আপনি স্পিকার আছে এবং বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। প্রতিটা প্যাসেঞ্জারদের জন্য আমাদের হেডরেস্ট তো আছে। সেন্টার যে আমরেস্টটা এটা খুললে এই সুইচটাতে ক্লিক করলে আবার বোতল হোল্ডারটা ওপেন হয়ে যায়। ইটস ভেরি প্রিমিয়াম। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়ার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে কোন প্যাকেজে কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অপশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন
এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.